তাহলে প্রাইমারি কি বললাম হচ্ছে প্রাইমারি কি হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই ওই কলামের ভ্যালু ইউনিক হইতে হবে এবং নট নাল হইতে হবে। প্রাইমারি কি সাধারণত কোন একটা টেবিলের আইডি কে করা হয়, রেকর্ড আইডি কে। ঠিক আছে, এটা যে কোনো কলামকেই প্রাইমারি কি আসলে করা যাবে না। আইডি অনলি কলাম যেটার ভ্যালু নট নাল এবং ইউনিক হইতে পারে। অন্যান্য ডেটা আসলে রেকর্ড টু রেকর্ড ভেরি করবেই, মানে সিমিলার হইতেও পারে। যেমন নাম যদি আমরা প্রাইমারি কি করি, নাম ডুপ্লিকেট হইতে পারে, তাই না? আমাদের একই নাম তো অনেকেরই আছে। তারপরে আমি যদি বার্থডেটা যদি আমি প্রাইমারি কি করি, বার্থডে তো সেম হয় অনেকেই, এটাও করা সম্ভব না। স্যালারি যদি করি বা এইভাবে যদি চিন্তা করেন যে আদার্স যে একটা কোনো একটা অবজেক্ট সম্পর্কে আদার্স যে এট্রিবিউট, এগুলা খুব বাস্তবিক কারণেই লজিক্যাল কারণেই প্রাইমারি কি করা যায় না। প্রাইমারি কি আসলে একটা অবজেক্টের যে কমন মানে ওই অবজেক্ট রিলেটেড যেই ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, এর বাইরের একটা আইডি কে করানো হয়, যেটা আসলে রেফারেন্স হিসেবে অন্য একটা অবজেক্টে বা টেবিলে আমরা ইউজ করব। জাস্ট জাস্ট ইউজ করব রেফারেন্স করার জন্য। এই কেউ কোশ্চেন ছিল? অবশ্যই প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি হয়। কম্পোজিট মানে দুইটা তিনটা চারটা কলাম নিয়ে প্রাইমারি কি করা যাবে। কিরকম সেটা আমি জাস্ট ফর এক্সাম্পল বলছিলাম যে আমরা এই ক্লাসের যদি অ্যাটেন্ডেন্স নিতে চাই, অ্যাটেন্ডেন্স সাধারণত একটা ক্লাসে একবারই তো দেয় একজন স্টুডেন্ট, দুইবার তো এক ডেটে দিবে না একই ক্লাস। ভিন্ন ক্লাসে হইতে পারে, সেটা ডিফারেন্ট জিনিস। বাট এই ডেটে, যেহেতু একই ডেটে একজন স্টুডেন্ট আইডির আমরা একবারই প্রেজেন্ট নিব, তাহলে এখানে আমি যদি ওই স্টুডেন্ট আইডি আর হচ্ছে ডেট এই দুইটা মিলায় কম্পোজিট প্রাইমারি কি করি, তাহলে ডেফিনেটলি দুইবার কখনোই সম্ভব না। হয় আইডি ভিন্ন হইতে হবে, ডেট একটা হবে, হ্যাঁ, ডেট একটা হবে, আইডি ভিন্ন হবে, অথবা ডেট ভিন্ন হবে, আইডি সেম হবে। হ্যাঁ, তো এইটা প্রফেশনালি যখন কাজ করবেন রিয়েল টাইম অ্যাপ্লিকেশন নিয়ে, তখন নিজে নিজেই বুঝবেন আসলে আমার অ্যাপ্লিকেশন কি ডিমান্ড করতেছে। ডেটাবেজে আমার আসলে একটা অবজেক্ট যখন আমি করব, তখন কোনটাতে কনস্ট্যান্ট আমি ইউজ করব। নর্মাল কনস্ট্যান্ট ডেফিনেটলি যদি স্টুডেন্টদের নাম ম্যান্ডেটরি লাগবে, নাম ছাড়া তো আসলে একটা রেকর্ড ঢুকায় লাভ নাই। তাহলে আমরা যখন স্টুডেন্ট নেম একটা কলাম তৈরি করব স্টুডেন্ট টেবিলে, তখনও এটার কনস্ট্যান্ট বলে দিব হচ্ছে নট নাল। ঠিক আছে, তারপরে ইউনিক কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা ইমেল অ্যাড্রেসটা ইউনিক কনস্ট্যান্ট করতে পারি। কারণ দুইজনের ইমেল অ্যাড্রেস তো সেম হবে না। মোবাইল নাম্বারটা ইউনিক কনস্ট্যান্ট করতে পারি, তাই না? দুইজনের মোবাইল নাম্বার তো আর সেম হবে না। তো এইগুলো আসলে ডেটাবেস যখন ডিজাইন করবেন আপনারা একটা সময়, তখন এই বিষয়গুলি ব্যাকএন্ড থেকে ম্যানেজ করতে হবে যে আমি কোনটাকে ইউনিক কনস্ট্যান্ট করব। ইমেল আইডি না থাকতে পারে, এটা আবার প্রাইমারি কি করতে পারবেন, কারণ কারো ইমেল আইডি নাও থাকতে পারে, মোবাইল নাম্বার নাও থাকতে পারে। যদি প্রাইমারি কি করেন তাহলে তো ম্যান্ডেটরি হয়ে গেল, দিতেই হবে এটা। তখন এই কলামগুলিকে আমরা ইউনিক কনস্ট্যান্ট করব। ঠিক আছে, তারপরে চেক কনস্ট্যান্ট, যেটা ধরেন কোন একটা জায়গায় যেমন ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি একটা চেক কনস্ট্যান্ট দিলেন ব্যাকএন্ডে, যেটাতে মাস্ট স্ট্রিং যদি হয় সেখানে এম্পারসেন্টটা থাকতে হবে, কথার কথা। তাহলে এখানে যখন ইমেল অ্যাড্রেসটা দিবে, ডেফিনেটলি জিমেলের আগে থাকবে, হটমেলের আগে থাকবে, অথবা ডোমেইন নেমের আগে @_ দিয়ে থাকবে ইমেল অ্যাড্রেস। তো একটা চেক কনস্ট্যান্ট হলো না। অথবা এটার ক্ষেত্রে আপনি আপনি চাচ্ছেন যে কথার কথা বার্থডেতে একটা রেস্ট্রিকশন দিয়ে দিলেন, যাদের মানে বার্থডে মানে এত সনের এত তারিখের আগে হইলে এন্ট্রি নেবে না, ওখানে একটা চেক কনস্ট্যান্ট দিয়ে দিলেন। এইসব ক্ষেত্রে ব্যাকএন্ডেই চেক কনস্ট্যান্ট গুলি দেওয়া যায়। ঠিক আছে, এইটাই হচ্ছে যে একটা ডেটাবেস ডিজাইনারের মানে গুড প্র্যাকটিস। একজন ভালো ডিজাইনার হচ্ছে এই বিষয়গুলি মাথায় রাখে যখন ডেটাবেস ডিজাইন করে। এগুলো ছাড়াও কিন্তু অ্যাপ্লিকেশন বানানো যাবে, নো প্রবলেম। তখন কি করতে হবে আপনাকে, অ্যাপ্লিকেশন লেভেলে এই ভ্যালিডেশন গুলি দিতে হবে। প্রোগ্রামাররা যখন কোড করে তখন এন্ট্রি ফিল্ডে এই কনস্ট্যান্ট গুলি দিবে। বাট সব প্রোগ্রামাররা কিন্তু একজন সিস্টেম অ্যানালিস্ট বা ডাটাবেস ডিজাইনারের মতো ম্যাচিউরড না, তার মাথায় নেই এটা ম্যান্ডেটরি না নট ম্যান্ডেটরি।
ঠিক আছে, অ্যাপ্লিকেশন তো হোল জানে না, তাকে একটা ইন্টারফেস ডিজাইন, ইউআই ডিজাইন করে দেওয়া হয়েছে, এটার মতন করে একটা ফর্ম বানাই দাও। দেখা গেলো যে এখানে টাইম ওয়েস্ট হবে অনেক। অ্যাপ্লিকেশন লেভেলে দিতেই হবে। ইউজার যখন এন্ট্রি দিবে, ফিল্ড মানে এখানে ভ্যালু না দিয়ে যখন সাবমিট দিবে, ভ্যালিডেশন দিতে হবে। কিন্তু সবচেয়ে সিকিউর ভ্যালিডেশন যেহেতু ডেটাবেজে অপশন আছে, ডেটাবেজ ইন্ডে একজন ডেটাবেজ ডিজাইনারের অবশ্যই অবশ্যই এই জিনিসগুলি মেনটেন করা উচিত। এখন ফরেন কিটা বাদ থাকলো। ফরেন কিটা হচ্ছে কোনো একটা টেবিলের প্রাইমারি কি কে যখন আমরা আরেকটা টেবিলে রেফারেন্স করব, তখন ওই টেবিলে এই আইডিটা হবে হচ্ছে ফরেন কি, কারণ সে বাইরে থেকে আসছে। হ্যাঁ, আসলে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন করাই হয় হচ্ছে ফরেন কি দিয়ে। ইউনিক কিকেও ফরেন কি বানানো যায়। ঠিক আছে, নট অনলি প্রাইমারি কি, ইউনিক কি এবং প্রাইমারি কি এই দুইটাকেই ফরেন কি করা যায়। আপনি ধরেন একটা টেবিলে কোনো একটা কলামকে ইউনিক কি করছেন, যেমন ইমেল আইডি, এটাকে আপনি অন্য একটা টেবিলে ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন। ফরেন কি কনস্ট্যান্ট যখন একটা কলামকে বানাবেন, অবশ্যই অবশ্যই সেটা অন্য টেবিলে যদি প্রাইমারি কি অথবা ইউনিক কি না থাকে, না খুঁজে পায়, তাহলে ফরেন কি হিসেবে এই কলামটা নিবে না। ঠিক আছে, তো ফরেন কির অ্যাডভান্টেজটা কি মনে আছে কারো? ফরেন কি করলে কি সুবিধা পাওয়া যায়? সুবিধা পাওয়ার একটা তো আমি রিলেশন করলামই, এটা কমন সেন্সে, কিন্তু যেহেতু কনস্ট্যান্ট তাই না, আমি বলছি যে এখানে বাধা দেওয়ার জন্য, রেস্ট্রিকশন দেওয়ার জন্য। না, এডিট না, বিষয়টা হচ্ছে যে না না না, সেটাও না। এখন একটা টেবিলে যদি প্রাইমারি কি করা হয় কোন একটা কলামকে, এই কলামটাকে যেই টেবিলে ফরেন কি বানানো হবে, এই টেবিলে যখন এই ফরেন কি যেই যে টেবিলে করলেন, এখানে যখন ভ্যালু দিতে যাবেন কোন একটা ভ্যালু, ধরেন 20, সে চেক করবে যে এই 20 মাস্টার টেবিলে কোনো আইডিয়া আছে কিনা। যতক্ষণ না না পাবে এই 20 এন্ট্রি করতে দিবে না। সিরিয়াস ইস্যু। মানে মানে এটা শুধু শুধু না, এটা আসলে না, কোনো কিছুই করা যাবে না, মানে ইনসার্ট করার ক্ষেত্রে এটা করা যাবে না কখনোই। এগুলো ইন্টারনালি দেখেন, আপনি জাস্ট টেবিল বানানোর সময় বলে রাখলেন, বাট এটা আপনার, আরে উম, বাপ মানায় আপনি এখানে মানে ছেলে পেলে তৈরি করে শেষ। তাহলে এর বাপ মা খুঁজে পাবেন কিভাবে? যদি মাস্টার টেবিলে ডাটা না থাকে, তাহলে আপনি চাইল্ড টেবিল এন্ট্রি করে যাচ্ছেন, যে আইডি দিয়ে একেবারে শত শত রেকর্ড এন্ট্রি করলেন, কিন্তু এই আইডির মানে এর কোনো ইয়েই নেই, মানে এর কোনো আইডেন্টিটি নাই। তাহলে তো বিষয়টা মানে আহ হইলো না, তাই না? এটা তো মানে ডাটা এন্ট্রির ক্ষেত্রে বা ডাটা কোনো একটা জায়গায় ভ্যালিড ডাটা স্টোর করার ক্ষেত্রে এটা একটা সিরিয়াস ইস্যু। এই জন্য এই বিষয়গুলি কিন্তু কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা লাগবে। তো যেহেতু অ্যাসাইনমেন্ট আপনারা করেন নাই, তার মানে হচ্ছে বিষয়গুলি হয়তোবা দেখেন নাই ঠিকঠাক মতো। হোমওয়ার্ক যেহেতু করা হয় নাই, আর যতটুকু আমি সালামের মাধ্যমে জানছি যে আপনাদের অনেকের হয়তোবা ডাটাবেজের সমস্যা ছিল। অনেকে এখনো কি ডাটাবেজ সমস্যা আছে কারো, যে ডাটাবেজ রেডি হয় নাই, স্কিমা রেডি হয় নাই? আছে কারো? তোমার আছে? তুমি তো মানে অফিসেই থাকো, তোমার তো প্রবলেমই থাকে, বলে না যে কি যেন বলে, মক্কার লোক হজ পায় না, এরকম একটা ব্যাপার। সালাম, ওর পিসিতে কি সমস্যা? ও উইন্ডোজ দেওয়া হয় নাই? ও তো বললো উইন্ডোজ দিছো। আচ্ছা, যাই হোক, আজকে আমি মানে দেখার জন্য বলছিলাম, এই জন্য যে আজকে আমরা জয়েনিং নিয়ে পড়াশোনা করব, অ্যাসোসিয়েশন দুইটা টেবিলে। আমরা এতদিন এ পর্যন্ত কোয়েরি নিয়ে যে যাই প্র্যাকটিস করছি না কেন, এগুলা অনলি সিঙ্গেল টেবিল থেকে আমরা ডাটা দেখছি, তাই না? আজকে আমরা মাল্টি টেবিল থেকে ডাটা দেখব, কিভাবে ডাটা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে নিয়ে আসতে হয় সেই জিনিসগুলি দেখব। এর আগে আমি কন্ডিশনাল অপারেটর করাইতে যে দুইটা অপারেটর আমি খুব মোস্টলি ইউজ হয়, দুইটা অপারেটর মনে হয় স্কিপ করে গেছি বা মনে ছিল না আমার। আর অনেক তো আছে আসলে, হ্যাঁ, এই মানে পড়ানোর সময় তো আসলে এত কিছু মাথায় আসেও না। আপনারা যদি কোশ্চেন করেন যে এই রিলেটেড প্রবলেম কিভাবে সলভ করবো, তখন দেখা গেল যে বিষয়গুলি মাথায় চলে আসলো। আরেকটা ব্যাপার হচ্ছে, এই লেভেলে এসে আসলে সবকিছু
আম, পড়ানোর প্রয়োজনও নাই। আপনারা যখন বেসিকটা বুঝতে পারবেন এবং স্কিল প্র্যাকটিসটা শুরু করবেন, তখন আসলে নিজেরা এই বিষয়গুলি পারবেন। আর আমি তো আছি। হ্যাঁ, আপনাদের সাথে যোগাযোগ তো আশা করি থাকবে। তো কোনো সমস্যা হইলে হচ্ছে তখন সলভ করাও যাবে। এখন দেখা গেল যে আমরা রিয়েল লাইফে কাজ করতে যে আসলে অনেক কিছু নিয়ে এই কাজ করি, সেটা হচ্ছে যখন যেটা প্রয়োজন হয়। তো আপনারা এসকিউএলটা প্র্যাকটিস করলে, ভালো করে প্র্যাকটিস করলে, কারো যদি অ্যাডভান্স কোয়েরি নিয়ে কোনো কোশ্চেন থাকে যা বা জানার ইচ্ছা থাকে, আমি কিন্তু নির্দ্বিধায় মানে আপনাদেরকে সেই জিনিসগুলি দেখানোর চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দুইটা অপারেটর আমি স্কিপ করে, তখন হয়তোবা ইয়ে ছিল না, কন্ডিশনাল অপারেটর। এটা মোস্টলি ইউজ হয়। হুম, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। স্কুলের কোথায় যেন পড়ি, তো এটার নাম, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেওয়া হয়েছিল। এটাই তো না? স্কয়ার এক্স এটা। হুম। স্পুল অনটা, এই কমান্ডটা সবার কাজ নাও করতে পারে। এটা আসলে এই এডিটরের একটা কমান্ড। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, আপনাদের তো আসলে স্কুল করা লাগবে না। আজকে কয় নম্বর দিনের ক্লাস করে আমরা? 5.txt। ওকে। হুম। এর মাঝে আমরা দুইটা স্টেটমেন্ট, একটা হচ্ছে কন্ডিশনাল মানে অপারেটর, একটা হচ্ছে কেস, আর একটা হচ্ছে ডিকোড। এই দুইটা নিয়ে আমরা একটু তখন কোয়েরি প্র্যাকটিস করতে খেয়াল ছিল না। তো আজকে এই দুইটা জিনিস আমরা জয়েনিং এর আগে দেখে নিই। কন্ডিশনাল এই 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 দুইটা কন্ডিশন, কন্ডিশনাল অপারেটর আমরা হচ্ছে এসকিউএল স্টেটমেন্টে, এসকিউএল ক্লজে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন সিলেক্ট ফার্স্ট নেম, আমি কেস ইউজ করি, হোয়েন স্যালারি, হোয়েন জব আইডি equal to IT prog, then salary plus salary into 0.2। আচ্ছা, তারপরে হচ্ছে is salary, end salary, net pay লিখি, net pay। এখানে আমি স্যালারিটা একটা কলাম নিয়ে আসি, স্যালারি, আর এখানে জব আইডি ফ্রম এমপ্লয়িজ। ফ্রম ক্লজ তো আমরা দিছি, তাই না? কোনটা? কেস তো ঠিক আছে। ফর্ম পাচ্ছে না কেন? কিসের পরে? ও, ডট চলে আসছে এখানে না?
না, এটার জন্য তো সমস্যা, এটার জন্য কি সমস্যা? আচ্ছা আমি, না, টু এর আগে ডট আছে, ঠিক আছে। স্যালারি এন্ড নেট পে, ঠিক আছে, ডট পড়ছিল একটা। আমি কোয়েরিটা নিয়ে আসি, যে এসকিউএল স্টেটমেন্টে কি লিখলাম অ্যাকচুয়ালি। এখানে বলেন তো, আমি কেস ইউজ করছি, এটা কন্ডিশনাল একটা অপারেটর, যেটা আপনি কন্ডিশন সিলেক্ট ক্লজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আমি বলি, দেখেন এটা তো সমস্যা নাই, ফার্স্ট নেম সিলেক্ট করছি, জব আইডি সিলেক্ট করছি, স্যালারি সিলেক্ট করছি, এখানে এসে কেস লিখছি। কেস কথাটা খুব স্বাভাবিকভাবে আমরা কোথায়, যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে আসছেন, সি তে কেস পড়ছিলেন, খেলা আছে, সুইচ কেস। হ্যাঁ, অনেকটা একদমই ওরকমই। এখানে কেস লিখছি হোয়েন জব আইডি ইকুয়াল টু আইটি আন্ডারস্কোর প্রোগ্রামার, আইটি প্রোগ্রামার আর কি, জব আইডি, মানে কন্ডিশন, এখানে একটা কন্ডিশন দিতে পারবেন, কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আউটপুটটা আসবে। তো এখানে আমি বলছি যে হোয়েন জব আইডি আইটি প্রোগ্রামার যখন হবে, দেন তাদের স্যালারির সাথে স্যালারির 2% প্লাস করে নেট পেটা করো, এলস স্যালারিটাই নিয়ে আসো। এলস মানে অন্যান্যদের জন্য, মানে এখানে কেজে হোয়েনে জব আইডি ইকুয়াল টু এটা যদি ট্রু হয়, তাহলে এটা হবে, আদারওয়াইজ হচ্ছে যার যা স্যালারি সেটাই আসবে। এই হচ্ছে এই কন্ডিশনাল অপারেটরটা দিয়ে এটাই বোঝানো হয়েছে এখানে। এটা কি, হ্যাঁ, ইফ ইলস এর মতো। ইফটা হচ্ছে আমরা যখন পিএলএসকিউএল করব, ইফ ইলস ইউজ করব, এখানে ইফ এর পরিবর্তে কেসটা ইউজ করা হয়েছে, দ্যাটস ইফ কন্ডিশন, দেন এটা হবে, আদারওয়াইজ এটা হবে। ঠিক আছে, এখানে কেস হোয়েন মানে যখন এটার সমান এটা হবে, আদারওয়াইজ এটা হবে। এখানে অনেকগুলি কন্ডিশনে দেওয়া যাবে, ধরেন এখানে আমি আইটি প্রোগ্রামার, তখন এটা হবে। আবার আপনি লিখতে পারবেন হোয়েন, ধরেন জব আইডি ইকুয়াল টু এক্স ওয়াই জেড, অন্য একটা জব আইডি, তখন এখানে আবার আপনি ধরেন স্যালারির সাথে প্লাস 500 করে দিলেন, 500 করে দিলেন, এলস এটা। আপনি এখানে অনেকগুলি কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ইয়েটা হচ্ছে, লেখার নিয়মটা হচ্ছে, এখানে কেস লিখলেন, হোয়েন এটা ইকুয়াল টু এত, দেন এটা হবে, হোয়েন এটা ইকুয়াল টু এটা, দেন এটা হবে। এলস দিয়ে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করা হয়, এগুলো কোনোটার সাথে না হলে কি হবে, হ্যাঁ, সেটা হবে। তো এখানে যদি আমরা দেখি, আমরা তো অনলি এই কোয়েরিটাতে যেটা বলছি, এটা আমি কেটে কেটে দিই। এখানে বলছি যে শুধুমাত্র যদি জব আইডি তো এমপ্লয়ি টেবিলের একটা কলাম, তাই না? জব আইডি যদি আইটি প্রোগ্রামার হয়, তাহলে তাদের স্যালারির সাথে কি হয়েছে, ও এসি ঠান্ডা লাগতেছে, সুইং অফ করে দেবো। না, যেটা বলছিলাম, এখানে আইটি প্রোগ্রামার হলে কি হবে, তাদের স্যালারির সাথে স্যালারি 20% যোগ করে দেখবে, আদার্স হচ্ছে যার যা স্যালারি আছে তাই দেখবে। ঠিক আছে, এখানে দেখি আমরা আইটি প্রোগ্রামারে, এই যে আইটি প্রো, তাই না, এই কন্ডিশনটা আমরা ছিলাম, যদি অ্যাক্টিভ প্রোগ্রামার হয় তাহলে স্যালারি ছিল এটা, এটা হচ্ছে এই স্যালারি 20% প্লাস করে হচ্ছে 1800 হয়, 10,800 হয়। ঠিক আছে, আইটি প্রোগ্রামার যারা এখানে সবাই কিন্তু এই হয়েছে না, পেসার কি হয়েছে, যা যা স্যালারি তাই আসে। এখন এটার সাথে একটু মিলায় দিন তো, বুঝতে সুবিধা হয়। বুঝতে পারি, হ্যাঁ? বুঝতে পারি। তাহলে আমি এই কিছুটা কন্ডিশন বানিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পারছি, নাম দিবো সময় আর কালো মনে আছে, এখন যে পয়েন্ট দিয়ে অবশ্যই আসলে মানে একটু এখানে কাজ করো, ম্যাথ কি আছে, কিন্তু সিম্বল যেটা করে 20 কে তো 100 দিয়ে ভাগ করলে তাই 0.2 হয়, দেখবেন যে এই অংশটা, হ্যাঁ? না পার্সেন্ট সাইনটা এখানে আছে।
কাজ করবে না এটা। ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এটা যদি বুঝতে অসুবিধা না থাকে, করতে পারবেন তো? ডিকোডটা একদম সেম কেজের মতোই। আমরা এখানে শুধু কেজের জায়গায় এবারে ডিকোড লিখি। ডিকোড, হ্যাঁ। ডিকোডে লিখবো হচ্ছে জব আইডি, কমা দিতে হবে। সিনট্যাক্সটা জাস্ট ভিন্ন। যদি আইটি প্রোগ্রামার হয়, আন্ডারস্কোর আইটি প্রোগ্রামার হয়, দেন স্যালারি প্লাস স্যালারি ইন্টু 20%, স্যালারি ইন্টু 20%, এলস, কমা দিয়ে হচ্ছে এলস, এলস হচ্ছে স্যালারি। ঠিক আছে? আমি কি চোখেই দেখতেছি না, চোখের সমস্যা। ঠিক আছে? হুম, স্যালারি প্লাস, জি, স্যালারি প্লাস স্যালারি ইন্টু এটা, এই যে লাস্টে যে আমি কমা দিলাম, এটাই মানে কেজের ক্ষেত্রে এলস আর কি। এখানে হচ্ছে যে যেটা লিখলাম ডিকোড জব আইডি, জব আইডির ভ্যালু যদি এটা হয় তাহলে এইটা হবে, আদারওয়াইজ এটা হবে। ঠিক আছে? তো কোনটা? না না না, দেন লিখতে হবে না, দেন নাই, ইন্ডো নাই, কিছুই নাই, এইটা। আরো একটা আমি আমি দেখাচ্ছি, আরো একটা দেখাচ্ছি, এটা হচ্ছে আগের করে এটার সাথে সিমিলার করে দেখাই, একই রকম করে দেখাই। এটাও দেখেন সেম একইভাবে কাজ করছে না? একইভাবে কাজ করছে, তাই না? এই যে এখানে দেখেন, এই যে আইটি প্রোগ্রামারদের স্যালারি ঠিক একইভাবে আসছে না কেজের মতন করে? এটা আর কেজ হচ্ছে একদমই সিমিলার, কিন্তু এটার সাথে আর কেজের একটু পার্থক্য আছে। কেজে যেমন আমরা হচ্ছে সব অপারেটর ইউজ করতে পারি, যেমন গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, এন্ড ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। ডিকোডে আমরা এটা পারি না। ঠিক আছে? স্ট্যাটিক ভ্যালু দিতে পারি আমরা। হ্যাঁ, কেজের মাঝে কিন্তু আমরা কন্ডিশনাল অপারেটর গুলি, আদার্স কন্ডিশনাল অপারেটর গুলি ইউজ করতে পারি। যেমন আমি দিতে পারতাম কেস হোয়েন স্যালারি গ্রেটার দেন 10,000, দেন এটা হবে, কেজের মাঝে করে দেবে। বাট ডি কোডে এই অপশনটা নাই। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এটা যা করো, মানে বিষয়টা হচ্ছে যে এই স্যালারির সাথে আমি জাস্ট 20% অ্যাড করে নেট পেটা দেখাইছি। এখন এটা তো কি চাও সেটাই লিখতে হবে। তুমি যেটা চাও সেটা লিখতে হবে, তোমার যেটা রিকোয়ারমেন্ট। এটা তো জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল। হ্যাঁ, তুমি এখানে টেক্সটও নিয়ে আসতে পারো। যেমন কেজের ক্ষেত্রে আমি যদি বলি, আচ্ছা ডিকোডটা শেষ করে আবার কেজে একটু যাই। যেমন এটাই তো ডিকোড ছিল না আমাদের? না, এটা কেজের ডিকোড। যেটা রাজু ভাই বলছিলেন সেটা হচ্ছে যে এখানে যেমন আইটি প্রোগ্রামার হলে এটা হবে, হ্যাঁ। জব আইডি আরেকটা আমরা নেই, এটা কি? এম কে আন্ডারস্কোর ম্যান, তাই না? মার্কেটিং ম্যান মনে হয়। আমরা এখানে আরেকটা লিখি, হ্যাঁ, যদি এম কে আন্ডারস্কোর ম্যান হয় তাহলে কমা দিয়ে স্যালারির সাথে আমরা আরো 500 টাকা যোগ করে দিব, এলস স্যালারি। ঠিক আছে? তাহলে আমি এখানে আরেকটা দেওয়া যাচ্ছে। এবার এইভাবে যতগুলি কন্ডিশন লাগে আপনি কিন্তু ইউজ করতে পারবেন।
তা এই ডিকোডটা দিয়ে কি হচ্ছে, জব আইডি যদি এটা হয় তাহলে স্যালারির সাথে 20% যোগ করে দেখাবে, আর যদি এইটা হয় তাহলে স্যালারির সাথে এটা হবে। আদারওয়াইজ এই দুইটা ছাড়া বাকি যাদের জব আইডি তাদের ক্ষেত্রে শুধু স্যালারিটা আসবে। ঠিক আছে, এটা যদি আমি এন্টার দিই তাহলে দেখেন সেটাই হয়েছে। এখানে এই যে মার্কেটিং, হ্যাঁ, এম কে ম্যান যেটা, এটাই যে 500 টাকা প্লাস করে আসছে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? কেজে যেটা আমি বলছিলাম, যেমন এটা তো কেজ ছিল তাই না, আমি এখানে বললাম যে when salary greater than or equal 10,000, then then তুমি দেখাও যে এটা হচ্ছে আমি হাই স্যালারি হিসেবে ট্রিট করব। ঠিক আছে, এলস বলবো যে বাকি 10,000 টাকার নিচে যাদের স্যালারি আছে তাদেরকে লো স্যালারি হিসেবে দেখাও। স্যালারি লেভেল, আমি একটা ক্যাপশন দিলাম, টেস্ট। কি দেখাচ্ছে এখানে? সালমান ভাই ঘুমাচ্ছেন? তাহলে আমি কেজে কি বলছি দেখেন তো, 10,000 এবং 10,000 হচ্ছে বেশি যাদের স্যালারি, ওদেরকে আমি রিমার্কস নামে একটা কলামে দেখাবো যে এদের স্যালারি হচ্ছে হাই স্যালারি, আর 10,000 টাকার নিচে যাদের ওদের হচ্ছে লো স্যালারি। ঠিক আছে, হ্যাঁ, কন্ডিশনাল অপারেটর গুলি ইউজ করা যাবে, যে বিষয়গুলি ডিকোডে ইউজ করা যাবে। ঠিক আছে, হ্যাঁ, কেস পারফরমেন্সের জায়গায় কেস ডেফিনেটলি ফাস্টার দেন ডিকোড। এসকিউএল, হ্যাঁ, কেস ডেফিনেটলি অনেক অনেক বেশি ফাস্টার। এসকিউএল আমরা যে শিখতেছি এর মাঝে কিছু কিছু অপারেটরের পারফরমেন্স হচ্ছে খুব লো পারফরমেন্স, কিছু কিছু অপারেটরের পারফরমেন্স হচ্ছে খুব ফাস্টার। যেমন আমরা ইন ইউজ করছি না, ইন, নট ইন, লাইক, এই অপারেটর গুলি স্লো পারফরমেন্স করে, স্লো পারফর্ম করে। ঠিক আছে, হ্যাঁ, এগুলা যখন আমরা অনেক ডাটার উপরে কোয়ারি করব, একটা সময় যদি কোয়ারি ডাটা পিক করতে রিট্রিভ করতে অনেক সময় লাগে, তখন পারফরমেন্স টিউনিং এর জায়গায় এই অপারেটর গুলি অন্য ফাস্টার কোন অপারেটর দিয়ে রিপ্লেস করা যায়, এগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হয় না অনেক সময়। ঠিক আছে, ডিকোড, বিটুইন, এগুলো একটু কোয়ারির ক্ষেত্রে ফাস্টার না, এদের হচ্ছে একটু স্লো কাজ করে, একটু সময় নেয়। তো কেজ আর ডিকোডের মাঝে সমস্যা আছে বুঝতে, এই দুইটা অ্যাপ্লিকেশন লেভেলে খুবই ইউজ হয়। না, ফার্স্ট অ্যান্ড স্লোয়ার তো আছেই, কিন্তু এটা কেস টু কেস কোনটা ইউজ করবেন সেটা আপনার রিকোয়ারমেন্টই বলে দিবে। কিন্তু ডিকোডের চেয়ে, ডিকোড ছাড়া আবার হবে না, কেস দিয়ে অনেক কিছু হ্যান্ডেল করা যাবে না, দেখা গেলো যে ডিকোড লাগবেই এখানে। যখন কোয়েরি এবং ডাটা নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন, কিন্তু ইউজ করার চেষ্টা করবেন কেস বেশি। ঠিক আছে, কারণ কেসটাতে ইফ এলস এর মতো অনেক কন্ডিশন লেখা যায়, যেটাতে হচ্ছে ওই ডিকোডে লেখার সুযোগ নাই, একদমই লেখার সুযোগ নেই। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের আজকের পড়াশোনায় ফিরে যাই। আজকে আমরা জয়েনিং করব। তো জয়েনিং এ আমরা এতদিন হচ্ছে একটা টেবিল থেকে ডাটা রিট্রিভ করছি, যতগুলি কন্ডিশনাল অপারেটর, ফাংশন, মাল্টি রো, সিঙ্গেল রো, যত কিছুই করছি সেটা হচ্ছে আমরা কি করছি, একটা টেবিল থেকে ডাটা রিট্রিভ করার ক্ষেত্রে প্র্যাকটিস করলাম, তাই না? তাই তো দেখলাম, এতদিন যা দেখছি আমরা মাল্টিপল টেবিল থেকে ডাটা সিলেক্ট করার ক্ষেত্রেও এই সব কিছু আমরা কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, সিঙ্গেল টেবিলের উপরে অ্যাপ্লিকেশন লেভেলে সাধারণত কোনো কোয়েরি হয় না। যখন কাজ করতে যাবেন ডেফিনেটলি মাল্টিপল টেবিল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য জয়েনিংটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুস। হ্যাঁ, তো স্কিমার যদি টেবিলগুলি আপনারা দেখতেন তাহলে খুব ভালো হইতো। তারপরে আমরা একটু দেখি যে কি কি টেবিল অ্যাকচুয়ালি আছে আমাদের স্কিমায়। আমাদের এখানে 7টা টেবিল আছে, একটা ভিউ আছে। ঠিক আছে,
এই টেবিলগুলি আমরা যখন ডিসক্রাইব করব না, ডিসক্রাইব করলেই বুঝতে পারবো যে এখানে আইডি দিয়ে যেই কলামগুলির নাম আছে, হ্যাঁ, যেমন এখানে ম্যানেজার আইডি আছে না, ডিপার্টমেন্ট আইডি আছে না, এগুলো হচ্ছে ফরেন কি, অন্য টেবিল থেকে আসছে। আইডি দেখলেই প্রথমটা না, প্রথমটা এই টেবিলের প্রাইমারি কি। হ্যাঁ, ফার্স্টের যে কলামটা প্রাইমারি কি, একদম প্রথম কলামটাই প্রাইমারি কি হয়। একটা টেবিলে প্রাইমারি কি দিয়েই হচ্ছে কলাম ডিফাইন করা শুরু হয়। এছাড়া যে আইডি গুলি দেখবেন ধরেই নিবেন খুব স্বাভাবিকভাবে যে এটা আসলে ফরেন কি। ঠিক আছে, একটা আছে, একটা টেবিল আছে ইউজার কনস্ট্রেইন নামে। হ্যাঁ, স্যার আইডি ইয়ে সিঙ্গেল সিঙ্গেল হুম, যেমন হয় না যে ক্লাস ক্লাস ওয়ানে এক রোল আছে, ক্লাস টু এক রোল আছে, ক্লাস থ্রিতে এক রোল আছে। না ওইটা এই টেবিলের আইডি হবে না, ওইটা প্রাইমারি কি হবে না, ওইটা রোল নাম্বারই হবে। স্যার রোল নাম্বার দিয়ে আরেকটা কলাম। ক্লাস দেওয়া হবে ডিপার্টমেন্টে। হুম, সেক্ষেত্রে একটা ইউনিটের যে আইডি আছে অন্য ইউনিটের সেম আইডি থাকতে পারে। না এই শুনেন, একটা টেবিলের এই যে আইডি আমরা সাধারণভাবে যে এমপ্লয়ি আইডি বলি, স্টুডেন্ট আইডি বলি, ডিপার্টমেন্ট আইডি বলি, এগুলা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইমারি কি হবে না। ঠিক আছে, ওরা কি আছে হুম হুম, হ্যাঁ, এই সেলের যে অ্যাড্রেস এসে দেখা যাচ্ছে সেম আইডি ব্রেস, আচ্ছা, সেক্ষেত্রে এগুলো কি এইটা যদি আপনি সিঙ্গেল ডাটাবেজে আপনার দুইটা কোম্পানির ডাটা রাখতে চান, আপনি অবশ্যই ওখানে কনস্ট্রেন্ট ডিফাইন করতে পারবেন না। এটা ইম্পসিবল। কনস্ট্রেন্ট আগেই যখন বললাম এটা এমপ্লয়ি আইডির কথা বলতেছেন তো, কিন্তু এমপ্লয়ি যে টেবিল হবে ওই টেবিলে প্রাইমারি কি এমপ্লয়ি আইডি হবে না, ওইটা এমনিতে একটা আইডি হবে, শুধু আইডি নামে হবে। অথবা ওইটা যদি আপনি এমপ্লয়ি আইডি বা ইএমপি আন্ডারস্কোর আইডি, প্রাইমারি কি আলাদা হবে। হুম। এটা কি ইউনিট নেম এবং হ্যাঁ, এই দুইটা দিয়ে করতে পারেন, ইউনিট আইডি এবং হচ্ছে এমপ্লয়ি আইডি দিয়ে হচ্ছে কম্পোজিট এমপ্লয়ি আইডি প্রাইমারি কি করতে পারেন। কিন্তু প্রাইমারি কি সবসময় মনে রাখবেন কি, এই যে আপনি একটা টেবিলে কম্পোজিট প্রাইমারি কি করলেন, এটাকে তো অন্য টেবিলে রেফারেন্স করবেন, জি সেই ক্ষেত্রে ঝামেলায় পড়ে যাবে। কখনোই কম্পোজিট প্রাইমারি কি ইন্ডিভিজুয়াল একটা টেবিলে করবেন সেটা ভ্যালিডেশন পারপাসে, যা ভ্যালিডেটেড ডাটা এই টেবিলে ঢুকবে, তো এটাকে অন্য টেবিলে কম্পোজিট প্রাইমারি কি কখনোই রেফারেন্স করবে না। না, এটা কখনোই হবে না। করতে পারবে কিন্তু করবেন না কখনো। এটা তাহলে অ্যাপ্লিকেশনে আপনি মানে খুবই ঝামেলায় পড়বেন, ম্যানেজই করতে পারবেন না। বুঝতে ঠিক পারছি। আছে, আপনি যেটা বলছেন এটা যদি সিঙ্গেল ডাটাবেজে আপনাদের এমপ্লয়ীদেরকে যদি ইউনিক করতে চান, তাহলে তো ওই ওই কলাম আপনি প্রাইমারি কিও করতে পারবেন না, ইউনিক কিও করতে পারবেন না, এটা এমনি রাখতে হবে, ডুপ্লিকেট আইডি করবে। আর যদি একটা জায়গায় রাখতে চান, কনস্ট্যান্ট, ডেফিনেটলি কনস্ট্যান্টে আপনার রুলস মেনটেন করে রাখতে হবে। ঠিক আছে, আপনি ওই আইডিটা যখন মার্চ করে একটা ডাটা জানবেন, আপনি আইডির সামনেই ইউনিটের আইডি বসায় দেন, তাহলে তো প্রায় কি হয়ে যাবে। ঠিক আছে, আপনার একটা ফ্যাক্টরিতে ধরেন 100 জনের আইডি আছে, আরেকটা ফ্যাক্টরিতে 100 আছে, একটা ইউনিটের আইডি হচ্ছে 10, আরেকটা হচ্ছে 20। আপনি এটা যখন মার্চ করে একটা ডাটাবেজে আনবেন, তখন ইউনিট আইডি কনকেট করে হচ্ছে এমপ্লয়ি আইডি নিয়ে আসেন, ইউনিক হয়ে যাবে, প্রাইমারি কি করে ফেলবে, সমস্যা নেই। ঠিক আছে, এগুলো অনেক রকমের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে অনেক রকমের টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করে ইউনিক করে ফেলা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে প্রথম যে আইডিটা থাকবে এটা ডেফিনেটলি প্রাইমারি কি হবে। আমরা যখন প্রজেক্ট করব, অথবা হচ্ছে 20টা ক্লাসের পরেই কিন্তু আমরা প্রজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করব, তখন আমরা প্রজেক্ট করতে যে যখন টেবিল বানাবো, তখন এই যে এখানে যেমন এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট আইডি ইউজ করছে না, আমরা এগুলো ইউজ করবো না, শুধু আইডি লিখবো। ঠিক আছে, তখন আমি বলবো ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে কিছু কনভেনশন মেনটেন করলে কি সুবিধা হয় কি অসুবিধা হয়, এই জিনিসগুলি হচ্ছে আমরা তখন দেখব যে প্রজেক্ট করার সময়। এখন আমরা যে স্কিমাটা নিয়ে কাজ করতেছি এখানে এটা ওরাকলের স্কিমা। ঠিক আছে, সেখানে হচ্ছে ওরা যেভাবে করছে আমরা সেইটা ফলো করেই হচ্ছে কোয়ারি যেহেতু করতেছি, সেই বিষয়টা বোঝার জন্য আমরা মাথায় রাখি যে টেবিলে প্রথম যে আইডিটা এটা ওই টেবিলের প্রাইমারি কি, পরে যে আন্ডারস্কোর আইডি দেখবেন এগুলো ধরেই নেবেন যে অন্য টেবিল থেকে
এখানে ফরেন কি হিসেবে আসছে। তাহলে রিলেশনটা বুঝতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ডিপার্টমেন্ট আইডি বুঝতেছি, যেহেতু ডিপার্টমেন্ট নামে একটা টেবিল আছে, তাহলে এ অবশ্যই ডিপার্টমেন্ট টেবিলের মানে কি এখানে হচ্ছে foreign key, যে এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এই টেবিলের প্রাইমারি কি। আবার এখানে দেখতেছি যে লোকেশন আইডি, ম্যানেজার আইডি, দুইটা আইডি আছে। ধরে নিব যে এটা অন্য টেবিলের প্রাইমারি কি, এখানে ফরেন কি হিসেবে আসছে। যেহেতু লোকেশন আইডি, তার মানে হচ্ছে আমাদের এখানে লোকেশনস নামে একটা টেবিল আছে ডেফিনেটলি, সেখানে এই যে লোকেশন আইডি প্রাইমারি কি। তাহলে হ্যাঁ, এখানে আবার ওই যে কান্ট্রি আইডি আছে, ডেফিনেটলি এখানে কান্ট্রিজ নামে একটা টেবিল থাকবে আমাদের, সেখানে কান্ট্রি আইডিটা হচ্ছে প্রাইমারি কি, এখানে ফরেন কি হিসাবে আসছে। তাহলে টেবিলগুলি ডিসক্রাইব করলে কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন আছে এটা বুঝতে অসুবিধা হবে আমাদের? হবে না। সুতরাং নামাজ পড়ে নেবেন। আচ্ছা, একটু দ্রুত করবেন, হ্যাঁ। নামাজ পড়তে তো মিনিমাম সময় লাগবেই, কিন্তু আসার ক্ষেত্রে দেরি করেন না। আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে জয়েনিং করব। জয়েনিং এর ক্ষেত্রে আমি একটু আগে যে কনস্ট্যান্টের কথা বললাম, শুধুমাত্র যে প্রাইমারি কি ফরেন কি হইলেই রিলেশন দুইটা টেবিলে জয়েন করা যাবে বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, প্রাইমারি কি ফরেন কি ডিক্লারেশন ছাড়াও দুইটা কলাম যদি ভ্যালু সেম হয়, যদি আলটিমেটলি ওই টেবিলের যা ভ্যালু এই টেবিলে যদি সেভাবে ভ্যালু থাকে, তারপরেও কিন্তু জয়েন করা যাবে। হ্যাঁ, কিন্তু এটা আসলে কোনো প্রপার ওয়ে না, বা এইটা দিয়ে হয়ও না। প্রাইমারি কি ফরেন কি সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তো আমরা বুঝতেই পারতেছি যে এটার গুরুত্ব কতটুকু, তাই না? তো আমরা জয়েনিং দেখি তাহলে। বেশ কয়েক রকমের জয়েনিং আছে, একটু নোট করতে পারেন ইচ্ছে করলে। এক নম্বর হচ্ছে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন, হ্যাঁ ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন। হুম। দুই নম্বর হচ্ছে ইকুই জয়েন। ইকুই জয়েন মানে এগুলা ন্যাচারাল জয়েন, ইকুই জয়েন। ইকুই জয়েন হচ্ছে হ্যাঁ ইকুয়াল আর কি। আসলে জয়েন করার জন্য দুইটা টেবিলের ভ্যালু ইকুয়াল হইতে হয়, তা আদারওয়াইজ তো জয়েন করা যায় না। হুম। তারপরে হচ্ছে সেলফ জয়েন। হুম। তারপরে হচ্ছে আউটার জয়েন। আউটার জয়েন, ঠিক আছে। আউটার আউটার আউটার, হ্যাঁ আউটার জয়েন, আউটার জয়েন এরকম। তারপরে হচ্ছে ক্রস জয়েন। ইনার জয়েন আর ইকুই জয়েন সেম, একই কথা। ইনার জয়েনও বলতে পারি, ইকুই জয়েন বলতে পারি। ক্রস জয়েন সেম, একই জিনিস, একই। ইনার আর ইকুই একই একই, দুটো। ক্রস জয়েন। তাহলে আমরা একটা একটা করে জয়েনিং দেখি। একটু সিরিয়াসলি খেয়াল করবেন, না বুঝলে অবশ্যই অবশ্যই কোশ্চেন করবেন। কারণ এখন থেকে যত রকমের আমরা সিলেক্ট স্টেটমেন্ট লিখবো, সবগুলি হচ্ছে জয়েনিং কন্ডিশন থাকবেই। উইদাউট জয়েনিং আসলে অ্যাপ্লিকেশন লেভেলে কোনো কোয়েরি লেখা লাগে না। ঠিক আছে, প্রথমে একটা একটা করে দেখি। প্রথমে কি ছিল? ন্যাচারাল জয়েন, তাই না? ফার্স্ট নেম, জব টাইটেল ফ্রম এমপ্লয়িজ, ন্যাচারাল জয়েন জবস। ঠিক আছে। ও, এর আগে আমরা দেখি যে আমরা যদি এমপ্লয়িজ টেবিল থেকে ইয়ে দেখি, ফার্স্ট নেম জব আইডি ফ্রম এমপ্লয়িজ, তাহলে কি আছে এখানে? জবের আইডি আছে, তাই না? কিন্তু জব টাইটেলটা কি, মানে ডেজিগনেশন আর কি। আমরা যদি সিম্পলি বোঝার চেষ্টা করি, তাহলে ডেজিগনেশনটা অ্যাকচুয়ালি কি, সেটা কিন্তু এই টেবিল থেকে আমরা আসলে বুঝতে পারি না। ঠিক আছে।
আমরা একটা এসকিউএল কোয়েরি দিয়ে যদি তার কোনো একজনের ডেজিগনেশনটা দেখতে চাই বা জব টাইটেলটা দেখতে চাই, তাহলে জব টেবিলে কিন্তু জব আইডি এবং জব টাইটেল আছে। আমরা যদি ওই টেবিলটা দেখি, এই যে যেমন জবস টেবিল, এখানে এই যে জব আইডি আছে, জব আন্ডারস্কোর টাইটেল আছে। এখান থেকে এই যে আমরা দেখি একটু, জব আইডি, জব টাইটেল, ফ্রম, জবস। তাহলে আমরা এই যে আইটি প্রোগ লিখছিলাম না, সি, কোথায় 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 কোথায়, এই যে এটা হচ্ছে প্রোগ্রামার, জব টাইটেলটা হচ্ছে প্রোগ্রামার, কিন্তু এই টেবিলের জব আইডি মানে প্রাইমারি কি হচ্ছে আইটি আন্ডারস্কোর PROG, এটাকে রেফারেন্স করা হয়েছে এমপ্লয়িজ টেবিলে। সুতরাং আমরা এখন আইডির পরিবর্তে আসলে তার ফুল ইয়াটা দেখতে যাচ্ছি, জব টাইটেলটা দেখতে যাচ্ছি। তাহলে কিভাবে দেখবো? দুইটা তো দুই টেবিলে আছে, এই জন্য আমরা জব টেবিলের সাথে জয়েনিং করতে হবে। জয়েনিং করার ক্ষেত্রে আমরা বলছিলাম অনেক রকমের জয়েনিং আছে, সেখানে ন্যাচারাল জয়েন বলতে একটা বিষয় আছে, সেইটা দিয়ে আমরা এখানে জয়েনিংটা করার চেষ্টা করছি। তো সিনট্যাক্সটা ছিল কিরকম, আমরা আগেই বলি যে ফ্রম, যে ক্লজ আছে, এখানে আমরা টেবিলগুলি লিখবো। আগে একটা টেবিল লিখতাম, এখন কমা দিয়ে দিয়ে মাল্টিপল টেবিল লিখতে হবে। কিন্তু যখন জয়েন করব আমরা, দুইটা টেবিলে জয়েন করলে অবশ্যই অবশ্যই জয়েন কথাটা মাঝখানে আসবে। সেটা ন্যাচারাল জয়েন হইতে পারে, তারপরে হচ্ছে আউটার জয়েন হইতে পারে, ঠিক আছে, সেলফ জয়েনের ক্ষেত্রেও আসবে এই বিষয়গুলি। কিন্তু জয়েন কথাটা মাস্ট থাকবে, যেহেতু আমরা ন্যাচারাল জয়েন করতেছি। ন্যাচারাল জয়েনের সিনট্যাক্সটা হচ্ছে ন্যাচারাল জয়েন, ঠিক আছে। এই যে মাঝখানে আমরা যে ন্যাচারাল জয়েন কথাটা লিখছি, এটা দুইটা টেবিলের মাঝখানে, যেই দুইটা টেবিলের মাঝে জয়েন করব আমরা, সেই দুইটা টেবিলের মাঝে অবশ্যই জয়েন কথাটা থাকবে। তিনটা টেবিল হইলে এইটার মাঝখানে জয়েন, আবার এটার সাথে যদি আরেকটা টেবিল জয়েন করি আমরা, মাঝখানে আবার কি আসবে? জয়েন আসবে। এটা ম্যান্ডেটরি, এটা একদম। না, আমরা যেই জয়েনই ইউজ করি, আমরা পরবর্তীতে দেখবো। এখন ন্যাচারাল জয়েনটা দেখলাম, তারপর আমরা অন্যান্য জয়েনগুলি দেখবো। সেই জয়েনগুলি করতে গেলে কি লিখতে হয় সেটা আমরা দেখবো। এখানে আমরা কি কোনো আইডি রেফারেন্স করছি ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে? করি নাই। এখানে লিখছি যে এই টেবিলের এটার সাথে ওইটা ভ্যালু মিলায় নিয়ে আসো। কিন্তু আমরা তো জয়েনিং করার ক্ষেত্রে বলছি একটা রিলেশন থাকতেই হবে। হ্যাঁ, আছে তো, আমি তো দেখাই দিই নাই তাকে, বলে দেই নাই। মাস্ট জয়েনের ক্ষেত্রে বলে দিতেই হয়। কিন্তু ন্যাচারাল জয়েন নামে একটা জয়েন আছে, সিস্টেম আছে, যেটা হচ্ছে অটোমেটিক্যালি দুইটা টেবিলের মাঝে খুঁজে নেয় কোন কলামের ভ্যালুর সাথে দুইটা টেবিলের মাঝে সম্পর্ক আছে, নিজে নিজেই খুঁজে নেয়, ঠিক আছে। যখন আমরা এই টেবিলটা আর এই টেবিলটার মাঝে ন্যাচারাল জয়েন লিখছি, আর সিলেক্ট স্টেটমেন্টে আমরা যখন দুইটা টেবিলের কলাম সিলেক্ট করছি, সে দুইটা টেবিল এক্সপ্লোর করে ধরেই নিছে যে এখানে এটার জব আইডির সাথে ওটার জব আইডির একটা সম্পর্ক আছে। না থাকলে কিন্তু আসতো না, যদি না থাকতো তাহলে আসতো না। কিন্তু আমরা কাজ করার ক্ষেত্রে ন্যাচারাল জয়েন কখনোই ইউজ করব না, ঠিক আছে। এটা হচ্ছে মানে আনকন্ট্রোলড একটা কন্ডিশন, আমরা স্পেসিফিক করে বলে দেই না। আমরা ডাটা আনবো অথেন্টিক ডাটা, যেখানে কোনো সন্দেহ নেই। তা আমরা সেটা ন্যাচারাল জয়েনের উপরে ছেড়ে দিব না কখনো, এটা কখনোই ইউজ করবো না। জাস্ট এটা একটা জয়েন কন্ডিশন আছে, জয়েনের একটা ওয়ান কাইন্ড অফ জয়েন আছে, সুতরাং আমরা এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখলাম, দ্যাটস ইট। এর বাইরে এই আমরা রিয়েল লাইফে কাজ করার ক্ষেত্রে ন্যাচারাল জয়েনটা ইউজ করব না। তো ন্যাচারাল জয়েন বুঝতে পারলাম কিভাবে কাজ করে। দুইটা টেবিল নিবে, দেখবে যে কলাম নেম সেম আছে কিনা, তখন ভ্যালুগুলি, এটাও কিন্তু ইনার জয়েন, ইকুই জয়েন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে যদি ফার্স্ট নেমটা আমি নিয়ে আসি, আম, এখানে যদি সাথে ফার্স্ট নেম তো নিয়ে আসছি না, ফার্স্ট নেম, না জব আইডি আনছি তাই না? সরি, আমি আবার যদি ফার্স্ট নেমটা নিয়ে আসি এখানে, ফার্স্ট নেম, জব আইডি, এখানে কিন্তু এর যেটা জব আইডি সেটার ভ্যালুই দেখাচ্ছে। এমন না যে তার যেটা উল্টাপাল্টা দেখাচ্ছে, সে কিন্তু উল্টাপাল্টা একদমই দেখাচ্ছে না। সে ম্যাচ করেই নিয়ে আসছে ভ্যালুর সাথে। কিন্তু এটা আমাদের হাতে না, আমি নিজে কন্ট্রোল করে কোয়ারি করে নিয়ে আসি নাই। আনকন্ট্রোলড একটা জয়েন লিখছি, তার মতন করে সে নিয়ে আসছে। এইটা অনেক ক্ষেত্রেই ভ্যালিডাটা নাও দিতে পারে।
যে ডাটা চাচ্ছি সেটা নাও দিতে পারে। সুতরাং এটা জাস্ট হচ্ছে জানার জন্য। হ্যাঁ, ভুল দিবেন না, কিন্তু আপনি যে ডাটা চাচ্ছেন কন্ডিশনালি মিলবে না। ইন্টারনাল ডাটা টাইপ, ইন্টারনাল অনেক ইস্যুস আছে যেগুলো কনসিডারেশন সে নিতে পারবে না আর কি। এক্স্যাক্টলি আপনি যদি একটা প্রপারলি অন্যান্য জয়েন্টগুলি দিয়ে আমরা যেভাবে কোয়েরি লিখবো, স্পেসিফিক করে যেভাবে লিখবো, এটাতে সেইভাবে লেখার সুযোগ নেই। সুতরাং আপনি যে ডাটাটা নিয়ে আসতেছেন এটা অ্যাকচুয়ালি একদমই ভ্যালিড কিনা বা যা চাচ্ছেন সম্পূর্ণ ডাটা আসছে কিনা এই ব্যাপারে কোনো রকমের নিশ্চয়তা অ্যাকচুয়ালি নাই। ঠিক আছে? সো আমরা এটা আসলে রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করব না। তারপরে আমরা দেখি হচ্ছে জয়েন, ডিরেক্টলি জয়েন। হ্যাঁ, জয়েনের ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে হুম, আচ্ছা ডটে আরেকটু পরে যাই। ফার্স্ট নেম লিখি হচ্ছে ডিপার্টমেন্ট নেম। হ্যাঁ, একই জয়েনই করতেছি। এমপ্লয়িজ জয়েন ডিপার্টমেন্টস ইউজিং ডিপার্টমেন্ট আইডি। ঠিক আছে? এই যে আমি এখানে একটা এসকিউএল কোয়েরি লিখলাম, বললাম যে দুইটা টেবিল এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট টেবিল থেকে, এমপ্লয়ি টেবিল থেকে ফার্স্ট নেম নেম আর ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট। এটা কিন্তু স্পেসিফিক এমপ্লয়ি টেবিলে যে এমপ্লয়ি আছে যার যার ডিপার্টমেন্ট সেটাই আনবে। কিন্তু এই জয়েনটা করার ক্ষেত্রে সে কি ইউজ করবে রিলেশন করার ক্ষেত্রে? ডিপার্টমেন্ট আইডি, ইউজিং ডিপার্টমেন্ট আইডি। এইভাবেও জয়েনিং করা যায়, কিন্তু রিয়েল লাইফে আমরা এটাও ইউজ করব না। ঠিক আছে? ন্যাচারালটা ইউজ করব না, এই ইউজিং দিয়ে আমরা কোয়েরি করব না। ঠিক আছে? এই কোয়েরিটাই আমরা একটু, আমরা যেভাবে অলওয়েজ জয়েনিং করব দুইটা টেবিলকে ঠিক সেইভাবে লিখি। সেটা হচ্ছে সিলেক্ট ই ডট ফার্স্ট নেম ডি ডট ডিপার্টমেন্ট নেম from employees E join department D on E dot department ID equal to D dot department ID। ঠিক আছে? আমরা এই কোয়েরিটা চালাই, আসছে না? সেম আউটপুট আসছে, কিন্তু এখানে সবকিছু আপনার একদম কন্ট্রোলড সিনট্যাক্স। আমি এখানে যাই, একটা একটা করে লাইন আমি বলি। ঠিক আছে? এখানে দেখেন সিলেক্ট স্টেটমেন্টে আমি ই ডট ফার্স্ট নেম ডি ডট ফার্স্ট নেম লিখছি না? ফ্রমে চলে আসেন। ই কে আমি ই দিয়ে অ্যালাইজ করছি না? আমরা কলামকে অ্যালাইজ করতে পারতাম না, রিনেম করতে পারতাম না? হ্যাঁ, এখানেও অ্যাজ লেখা যাবে, অ্যাজ ম্যান্ডেটরি না, নো ম্যান্ডেটরি। এমপ্লয়িজটাকে আমরা ই দিয়ে অ্যালাইজ করছি, মানে আমরা ই এমপ্লয়ি টেবিলটাকে ই দিয়ে এখন চিনবো, ই হিসেবে চিনবো। ঠিক আছে? জয়েন করছি হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলটাকে, এটাকে আমরা কি দিয়ে চিনবো? ডি দিয়ে। এটা একই জয়েন, ইনার জয়েন। জয়েন মানেই হচ্ছে ইনার জয়েন। জয়েন করাই মানে হচ্ছে কোনো একটা দুইটা টেবিলের কলামের সিমিলার ভ্যালু দিয়ে ডাটা। ইনার মানে কি? ইকুই মানে কি? ইকুয়াল, সমান সমান, ইন্টারনালি যারা সমান। ঠিক আছে? জয়েন লিখবো, জয়েন লিখবো, অলওয়েজ জয়েন লিখবো। না না, একই বা ইনার এই কথাগুলো লেখা যাবে না। না না না, এটা টেবিল এলএস, এমপ্লয়ি টেবিলটা। এই কোয়েরিটা আমি বলি, এই যে ফার্স্ট নেম এই কলামটা কোন টেবিল থেকে আসবে? আমরা টেবিল যখন ডাটা সিলেক্ট করছি কোন টেবিলে আছে? এমপ্লয়ি টেবিলে। আর ডিপার্টমেন্ট নেমটা কোন টেবিলে আছে? ডিপার্টমেন্ট টেবিলে। এসকিউএল ক্লজে আমাকে ডেফিনেটলি কলাম নেওয়ার সময় বলে দিতে হবে কোন কলামটা কোন টেবিল থেকে আসবে, মাস্ট বলে দিতে হবে। ঠিক আছে? এটা মিস করা যাবে না। আমরা এখন মাল্টি টেবিল নিয়ে কি করব?
কাজ করতেছি, জয়েনিং করতেছি। সুতরাং সিলেক্ট ক্লজে এখন থেকে কোন কলাম কোন টেবিল থেকে আসবে সেটা বলে দিতে হবে। সেটা এমপ্লয়িজ ডট ফার্স্ট নেম লিখতে পারতাম, ডিপার্টমেন্ট ডট ফার্স্ট নেম, টেবিলের নাম ডট কলাম নেম লিখতে পারতাম, কিন্তু সেইটা টেবিলের নাম অনেক বড় একটা ব্যাপার না। আমরা একটা টেবিলকে একটা লেটার দিয়ে অথবা ছোট্ট একটা মানে এলাইস দিয়ে ইয়েতে ফ্রম এর জায়গাটাতে বলে দিব। তো এখানে যেটা বলে দিব সেইটা দিয়ে আমি ডট দিলেই হচ্ছে, আমরা অবজেক্ট যখন ক্লাস অবজেক্ট এগুলো নিয়ে যখন করব, অবজেক্ট ডট ওটার অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে ডাটা নিয়ে কাজ করতে হয়, তাই না? তো টেবিল তো বলছিলাম যে একটা অবজেক্ট, এটাকে আমরা ই দিয়ে এলাইস করে নিলাম। তাহলে আমি এখানে বলে দিচ্ছি ই ডট ফার্স্ট নেম মানে হচ্ছে এই কলামটা এমপ্লয়িজ টেবিলে আছে, ঠিক আছে, টেবিল থেকে আসবে। আর ডি ডট ডিপার্টমেন্ট নেম মানে হচ্ছে ডিপার্টমেন্টকে আমি কিভাবে লিখছি, ডি দিয়ে। সুতরাং এই কলামটা আসবে কোন টেবিল থেকে, ডিপার্টমেন্ট টেবিল থেকে। এই দুই লাইনে কোনো সমস্যা আছে? আর জয়েন তো আগের মতো মাঝখানেই লিখছি, আমরা লিখতেই হবে। এই জায়গাটাতে দেখেন অন মানে এই কন্ডিশনের উপর বেস করে, সেটা কি, ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট, যেখানে ই টেবিলের ডিপার্টমেন্ট আইডির ভ্যালু ডি টেবিলের ডিপার্টমেন্ট আইডির ভ্যালু যেখানে সমান হবে। হ্যাঁ, প্রাইমারি কি ভ্যালু যখন যেটার সাথে যেটা মিলবে, মানে এমপ্লয়ি আইডি ধরেন এলএন, এলএন এর ডিপার্টমেন্ট আইডি 10, ডিপার্টমেন্ট টেবিলে 10 যে আইডি এর এগেইনস্টে ধরেন আছে হচ্ছে সেলস, তাহলে এলএন এর জায়গায় তার ডিপার্টমেন্ট কি দেখাবে, সেলস দেখাবে, ঠিক আছে? এই যে কোয়েরিটা, এই কোয়েরিটা মোর স্পেসিফিক না, এখানে কোন রকমের স্কিপ করার সুযোগ আছে, ইনভ্যালিড ভ্যালু আসার কোনো সুযোগ আছে? এখানে সবকিছু স্পেসিফিক। আমরা সব কোয়েরি লিখবো হচ্ছে এইভাবে। এটাই হচ্ছে কোয়েরি লেখার স্ট্যান্ডার্ড না, এটাই নিয়ম। আমাদের ধরেই নিতে হবে যে এটাই নিয়ম, বাকি কোনোটাই আর নিয়ম না, ঠিক আছে? এটা বুঝতে কোনো অসুবিধা আছে? এই জায়গাগুলিতে আমি বলছিলাম আগে আমরা যে জিনিসগুলি প্র্যাকটিস করে আসছি, ই ডট অর্ডার বাই, হ্যাঁ, অর্ডার বাই ই ডট ফার্স্ট নেম লিখবো, তাই না? এগুলাতে সমস্যা আছে? ওই কন্ডিশনগুলি ইউজ করার ক্ষেত্রে ডাটা আসতেছে, সর্ট হয়ে আসতেছে। আবার আমরা হচ্ছে সরি, কন্ডিশনে লিখবো হচ্ছে হোয়ার, আমি এগুলো জাস্ট জাস্ট বোঝানোর জন্য বলতেছি কিন্তু, হ্যাঁ, যে কিভাবে আপনারা আগে যেই আমরা কন্ডিশনাল অপারেটর ম্যাথমেটিক্যাল অপারেটর ইউজ করে আসছি, অর্ডার বাই গ্রুপ বাই যা ইউজ করে আসছি, সেগুলা জয়েনিং এর ক্ষেত্রে আবার ইউজ করা যাবে না, এই কনফিউশনটা যেন না থাকে। এই জন্যই স্যালারি গ্রেটার দেন 10,000 কাজ করতেছে না, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা জয়েনিং গুলি করব। তো আমরা যদি এটার সাথে আরেকটা টেবিল জয়েন করি তাহলে কি করব, এটা লিখছিলাম, তাই না? এখানে আমরা জে ডট জব টাইটেল নিয়ে আসব, কি ছিল আমাদের ফ্রম, এখানে আবার জয়েন করব হচ্ছে জবস টেবিল, সরি 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 সরি, এখানে হচ্ছে আমরা এর উপরে কন্ডিশনটা কি দিছি, এটা, তাই না? এখানে আমরা জয়েন করব জবস টেবিল, এটাকে জে দিয়ে আমরা ইয়ে করলাম, কন্ডিশন কি, ই ডট জব আইডি ইকুয়াল টু জে ডট জব আইডি। কোন লাইনে লেখা যাবে, এর শেষে জয়েন দিয়ে আপনি লিখতে পারতেন, লাইন তো কোনো প্রবলেম না, সিনট্যাক্স গুলি যেন একটু মানে আপনার বুঝতে সুবিধা হয়, সেই জন্য জাস্ট এই জয়েন্টটা লেখ। এইটা দেখেন, এই কন্ডিশনটা দেখলে বোঝা যাচ্ছে না যে এটা কোন টেবিলের সাথে, এই জয়েন্টটা এমপ্লয়িজ টেবিলের সাথে। আমরা অনে লিখছি কি, ই ডট জব আইডি ইকুয়াল টু জে ডট জব আইডি, ঠিক আছে? আসতেছে না এখানে, যদিও লাইনটা ভেঙে গেছে এই জন্য এরকম আসতেছে। আচ্ছা, এটাকে ঠিক যদি ঠিক করতে চাই, কি করতে ঠিক করা যায়? সেট লাইন দিয়ে তো হচ্ছে না, আমরা এক কাজ করি, কি একটা ফাংশন ইউজ করা যায়,
সাব এসটিআর, তাই না? সাব এসটিআর করে আমি এক থেকে 10টা দেখি, ঠিক আছে? এটা জব টাইটেল দিয়ে অ্যানালাইজ করি। টাইটেল, ডিপার্টমেন্ট নামের সামনে আমরা কি দিতে পারি? সাব এসটিআর দিয়ে দিতে পারি। এটা আমরা হচ্ছে ডিপিটি দিয়ে অ্যানালাইজ করে দিলাম। এই একটা ঝামেলা। আসলে আর যাই হোক, এগুলা ফরম্যাটিং তো করে নিতে পারবেন। এখানে দেখেন জব টাইটেলটাও কিন্তু চলে আসছে, তাই না? 3টা টেবিল তাহলে কিভাবে আমরা জয়েন করব? টেবিল থেকে ডাটা আনবো। বুঝতে অসুবিধা আছে কারো? হ্যাঁ, আরিফা, বুঝতেছেন? এটা দেয়াই যায়, আমি জাস্ট জয়েন্টটা আলাদা যেন বোঝা যায় এই জন্য আর কি। হ্যাঁ, এটা লাইন কমানো যায়, অবশ্যই অবশ্যই লাইন কমানো যায়। সমস্যা আছে কারো? ওকে, তারপরে কি জয়েন ছিল? না, আমরা ইকো জয়েন করতেছি, ইনার জয়েনই করতেছি এখনো পর্যন্ত। ক্রস জয়েন ছাড়া বাকি সব। আউটার জয়েন হচ্ছে নন ইকো জয়েন, পার্শিয়ালি নট ফুললি। আমরা দেখবো আউটার জয়েন একটু পরে। সেলফ জয়েন, আচ্ছা সেলফ জয়েন, সেলফ জয়েন কথাটা শুনে কি মনে হচ্ছে? হুম। এক টেবিল, না একটা টেবিলের সাথে আর ওই টেবিলের ডাটার সাথে জয়েনিং করা। যেমন আমরা এমপ্লয়িজ টেবিলটা যদি দেখি, এখানে লাস্টে ম্যানেজার আইডি আছে না? ম্যানেজার আইডি থাকলে ম্যানেজার্স নামে একটা টেবিল থাকার কথা ছিল, তাই না? আগের ইয়েগুলিতে কিন্তু ম্যানেজার নামে কোনো টেবিল নাই। ম্যানেজার আইডি, ম্যানেজার কে হবে? এমপ্লয়িতে হবে, তাই না? এমপ্লয়ীদের ইনফরমেশন কোন টেবিলে আছে? এমপ্লয়িজ টেবিলে আছে, তাই না? তো যেহেতু একজন এমপ্লয়ির ম্যানেজার আইডি আছে, আমি যদি ওই এমপ্লয়ির ম্যানেজার কে আইডি আছে, তার তো নাম নাই বা তার ডেজিগনেশন কি, এই জিনিসগুলি আমি জানি না। সেটা যদি দেখতে চাই, দেখতে হবে ডেফিনেটলি। আপনার ম্যানেজারকে আপনি তো আইডি দিয়ে শুধু অ্যাড্রেস করতে পারবেন না, তার নাম ডেজিগনেশন লাগবেই। সে যেহেতু এই কোম্পানির এমপ্লয়ি, তার ডাটাও কি আছে? এই টেবিলে আছে ডেফিনেটলি। তাহলে আমি তার নাম ডেজিগনেশন দেখতে যাচ্ছি, তাহলে জয়েন কোন টেবিলের সাথে করব? এমপ্লয়ি টেবিলের সাথেই করব। এই জন্য এটাকে বলা হচ্ছে সেলফ জয়েন। আমরা আগে ডাটা দেখি, যেমন ধরেন এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, ম্যানেজার আইডি ফ্রম এমপ্লয়িজ। এখানে দেখেন তো, এখানে যেমন হচ্ছে স্টিভেন, 100 যার আইডি, তার ম্যানেজার আছে? ম্যানেজার আইডি যেহেতু নাই, ম্যানেজারও নেই। তারপরে 101 নিনা, তার ম্যানেজার কে? আইডি কত ম্যানেজার আইডি? 100। এখানে 166, তার ম্যানেজার কে? 147, নাম কি তার? বুঝতে পারতেছেন যে 146 না দেখলাম একজনের, এর তাহলে তার ম্যানেজারের নাম কি? বলেন, ম্যানেজারের নাম কি? এই যে, সে না ম্যানেজার। কিন্তু আমরা কি এখান থেকে তার নাম দেখা সম্ভব? সম্ভব হচ্ছে সেলফ জয়েন করলে, ঠিক আছে? তা আমরা এটা করে দেখি, হ্যাঁ। আচ্ছা, এটা ক্লিয়ার স্ক্রিন না করে সিলেক্ট ই ডট এমপ্লয়ি আইডি, ই ডট ফার্স্ট নেম,
ম্যানেজার আইডিটা নিয়ে আসি তার, হ্যাঁ, ই ডট ম্যানেজার আইডি আমি লিখি তারপর বোঝাই দিচ্ছি, হ্যাঁ, ই টু ডট ফার্স্ট নেম ফ্রম এমপ্লয়িজ ই জয়েন এমপ্লয়িজ ই টু on e dot manager id equal to e2 dot employee id। ঠিক আছে, আমি করে এটা নিয়ে আসতেছি। দেখেন, আমরা আগে আউটপুটটা দেখি তারপরে বুঝি। এখানে কি আসছে 127 জেমস, তার ম্যানেজার আইডি কত 120। ম্যানেজারের নাম কি ম্যাথিউ না? এর আগের কোয়েরিটাতে আমরা 120 দেখি। 120 কি নাম তার? ম্যাথিউ। আসছে নাম এখানে ম্যানেজারকে। এবার কোয়েরিটা দেখি, এই যে দেখেন এখানে এমপ্লয়িজ টেবিল ই মানে একটা অবজেক্ট, এমপ্লয়িজ টেবিল ই টু মানে আরেকটা টেবিল। ঠিক আছে, ঠিক আছে, দুইবার লিখলেই দুইটা টেবিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সিলেক্ট স্টেটমেন্টের জায়গায় আপনারা কনফিউজড হয়ে যাবেন কিভাবে রিলেশনটা করব, কারণ টেবিল তো সেম, তাই না? তাহলে এখান থেকে আমি এমপ্লয়ি আইডি নিয়ে আসছি, কোন টেবিল থেকে আসতেছে? যার ম্যানেজার দেখতেছি এই পর্যন্ত কিন্তু তার ডাটাই, তাই না? ই পর্যন্ত শুধু এইটা হচ্ছে এই টেবিল থেকে আসতেছে, এই ই টু থেকে আসতেছে। রিলেশনটা কি হবে? এই যে লোক এমপ্লয়ি, তার যে ম্যানেজার আইডি ইকুয়াল টু এই টেবিলের যে এমপ্লয়ি আইডি। বোঝা যাচ্ছে কন্ডিশনটা? কনফিউশন আছে? ইন্টারেস্টিং না? আমাদের কিন্তু এরকম একটা টেবিল মানে একই কোয়েরিতে আপনি যদি ডাটাবেস ডিজাইনের সময় একটা টেবিলে অনেক ডাটা রাখেন, জাস্ট ফর এক্সাম্পল ধরেন একটা টেবিল আপনি বানালেন যে অর্গানোগ্রাম, ঠিক আছে, উম, বা ডিপার্টমেন্ট সেকশনের জন্য আপনি একটা টেবিল বানালেন, সিঙ্গেল একটা টেবিলে টাইপ দিয়ে আপনি হচ্ছে ডিপার্টমেন্টও রাখবেন, সেকশনও রাখবেন। কিন্তু এমপ্লয়ি টেবিল আপনি দুইটা কলম, একটা ডিপার্টমেন্ট আইডি আর একটা সেকশন আইডি করছেন। এখানে আপনি ড্রপডাউন লিস্টে কন্ডিশন দিয়ে যেখানে ওই টেবিলে ডিপার্টমেন্ট টাইপ মানে টাইপ হচ্ছে ডি আছে, এগুলা ডিপার্টমেন্টের জায়গায় সিলেক্ট করবে ইউজার। যেখানে সেকশন আছে মাস্টার টেবিলে যেখানে সেকশন দিয়ে সেট করা আছে ওগুলা সিলেক্ট করবে। কিন্তু আপনি একটা এসকিউএল কোয়েরিতে ডিপার্টমেন্ট নেমও দেখাইতে যাচ্ছেন, সেকশন নেমও দেখাতে চাচ্ছেন, তখন ডাটা দুইটাই কোন কয়টা টেবিলে আছে? একটা টেবিলে আছে। তখন আপনাকে এসকিউএল কোয়েরিতে একটা টেবিলই দুইবার ইউজ করতে হবে। ঠিক আছে, তখন ওই টেবিলটাকে একবার ডিপার্টমেন্ট ডি, ডিপার্টমেন্ট এস, এরকম করে করে এলাইজ করে করে এসকিউএল কোয়েরিতে লিখবেন, কন্ডিশন ইউজ করবেন, কাজ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে আমি এখানে একই টেবিল দুই জায়গায় ইউজ করলাম, আমার ডেটাবেসে কি আসলে চেঞ্জ হয়েছে? নেভার, কখনোই চেঞ্জ হয় না। এটা জাস্ট হচ্ছে কম্পিউটারের র্যামে মেমোরিতে একটা স্পেস আছে ডাটা লোড করার, সে এমপ্লয়ি টেবিলের ডাটাটাকে দুইটা স্ন্যাপে নিয়ে আসছে, দ্যাটস ইট। নিয়ে এসে হচ্ছে রিলেশন করছে। সেলফ জয়েন্টটা বুঝতে পারছেন? ওকে, তারপরে কটা বাজে আজকে? জয়েনিংটা আজকে শেষ করে ফেলি, হ্যাঁ। আউটার জয়েন, আউটার জয়েনের আগে আমরা কিছু ডেটা দেখি দুইটা টেবিলের অ্যাটলিস্ট। সিলেক্ট ফার্স্ট নেম ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ। এখানে দেখেন এই যে ভদ্রলোক, তার কি কোনো ডিপার্টমেন্ট আছে? কোথায়? কি নাম? কিম্বারলি, কিম্বারলি না? তার কি ডিপার্টমেন্ট আছে? নাই, তাই না?
হুম কি করি মানে ডিপার্টমেন্ট নাই এমপ্লয়ি আছে তার কোনো ডিপার্টমেন্ট অ্যাসাইন করা নাই ঠিক আছে আমরা এখানে ডিস্টিং করতে পারি না ডিস্টিং কেন করে বলেন তো এমপ্লয়িজ কয়টা ডিপার্টমেন্ট আছে এখানে আর একজনের নাই ওটা নাল সেটাও নিয়ে আসছে মানে 11টা ডিপার্টমেন্ট আছে তাই না 12টা মানে এখানে এমপ্লয়ি টেবিলে 11টা ডিপার্টমেন্টের লোক আছে একজনের তো ডিপার্টমেন্টই নেই আমরা এবারে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে যাই ডিপার্টমেন্ট টেবিলে তো ডুপ্লিকেট ডিপার্টমেন্ট আইডি থাকার কথা না থাকবে অবশ্যই অবশ্যই থাকবে না কারণ ডিপার্টমেন্ট আইডি কি প্রাইমারি কি কয়টা আছে ডিপার্টমেন্ট 27টা 27টা থেকে 11টা বাদ দিলে কি থাকে কয়টা থাকে 16টা ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত কোনো এমপ্লয়ি আছে ডিপার্টমেন্ট বানানো আছে কিন্তু কোনো লোক নেই তাহলে দুইটা টেবিলে কি আছে ডিপার্টমেন্ট ছাড়া কিছু এমপ্লয়ি আছে একজন আবার ডিপার্টমেন্ট টেবিলেও কিছু ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে এমপ্লয়ি টেবিলে আসলে রেফারেন্স করা হয় না আছে না এবারে কি জয়েন করবো আমরা বলছিলাম আউটার জয়েন আউটার জয়েনে আপনি চাচ্ছেন যে এরকম আউটার মানে কি ইনার জয়েনের বাইরে আর কি হ্যাঁ যেটা ইনার জয়েন কন্ডিশন যেখানে কমপ্লাই করবে না এর বাইরেও আপনার অনেক ডাটা দেখা লাগতে পারে যেমন আপনি এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডি নেম আর ডিপার্টমেন্ট দেখবেন এমপ্লয়ীদের যদি ইনার জয়েন করেন কয়জনের ডাটা আসবে 107 জনের ডাটা আছে না আসবে কয়জন 6 জন কিন্তু আমার এমপ্লয়ি সবার লিস্ট লাগবেই মাস্ট যাদের ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট নেম আসবে আর যদি না থাকে তাহলে তারপরও তার নাম আসবে ঠিক আছে বা যেই ডাটাগুলি আমি চাই সেই ডাটাগুলি আসতে হবে সুতরাং আমি এখানে লিখবো ডি ডট ডিপার্টমেন্ট নেম ফ্রম এমপ্লয়িজ ই এখানে লিখবো হচ্ছে আউটার জয়েন এই কথাটা লিখতে হবে ডিপার্টমেন্ট ডি হ্যাঁ এবারে আমি কোয়েরিতে কি চাচ্ছি এমপ্লয়ি টেবিল থেকে যার ডিপার্টমেন্ট নাই তার ডেটাও আসবে যাদের ডিপার্টমেন্ট আইডি আছে তাদের তো ডিপার্টমেন্ট শো করবে তাহলে লিখতে হবে আউটার জয়েন কিন্তু আউটার জয়েন 3 রকমের একটা হচ্ছে লেফট আউটার জয়েন আরেকটা হচ্ছে রাইট আউটার জয়েন আরেকটা হচ্ছে ফুল আউটার জয়েন ওই সময় কি বলছিলাম আমি মনে রাখেন লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েন আর হচ্ছে ফুল আউটার জয়েন এখন আমি যেই যে আউটার জয়েনের লেফট সাইডে একটা টেবিল লিখছি রাইট সাইডে একটা টেবিল লিখছি জয়েনের তো এইভাবেই লিখতে হবে মাঝখানে জয়েন লিখতে হবে আমি কোন টেবিলের ডাটা দেখতে যাচ্ছি যেটার ডাটা আসতেই হবে ইনার রিলেশন যদি কমপ্লাই নাও করে তাহলে কোন টেবিলের বলছি এমপ্লয়ি টেবিলের এটা জয়েনের লেফট সাইডে আছে না রাইট সাইডে আছে লেফট সাইডে আমি লিখছি কোন সাইডে লেফট সাইডে লিখছি তাই না জয়েন কন্ডিশনের বাম পাশে লিখছি নট ডান পাশে যখন এইটা চাইবো আমি তখন এই আউটার জয়েনের সামনে লেফট কথাটা লিখবো ঠিক আছে লেফট আউটার জয়েন তারপরে কি হবে বলেন কি লিখবো অন ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে আসছে 107 জনের ওই যে কিম্বার্লি দেখেন ডিপার্টমেন্ট নেম আসে নাই বাকি যাদের ডিপার্টমেন্ট আসছে সবার এখানে ডিপার্টমেন্ট নেম আসছে বাট কিম্বার্লির ডিপার্টমেন্ট নাই তারপরে কিম্বার্লির নাম আসছে কারণ আমি নাম দেখাইতে বলছি এখানে কিন্তু ইনার জয়েন যেটা ছিল ইকুই জয়েন ছিল এর বাইরেও যদি আমার কোনো একটা টেবিলের ডাটা আনতে হয় জয়েন কন্ডিশনের যেই সাইডে ওই টেবিলটা আমি লিখবো আউটার জয়েনের রাইট লেফট সাইডে থাকলে লেফট আউটার জয়েন লিখবো রাইট সাইডে থাকলে রাইট আউটার জয়েন লিখবো না আউটার জয়েন রাখলে কিছু আসবে না ঠিক আছে সিনট্যাক্স এরর দিবে এটা বুঝতে অসুবিধা আছে আচ্ছা এবারে এটারে একটু উল্টাই দেই রাইট আউটার জয়েনটা দেখি এখানে
আমরা এখানে লিখবো হচ্ছে রাইট আউটার জয়েন, আর আই, আমরা এখানে লেফট রাইট ইউজ করলে দুদিকে যে টেবিলটা লেফট এখন রাইট দিচ্ছি, হ্যাঁ রাইটে যে টেবিলটা থাকবে এর উপর বেস করে আমাদের ডাটা রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আর লিখি নেই না, আমি ভুল লিখছি। এখানে লিখবো হচ্ছে আর আই জিএসটি, তাই না? আর আই জিএসটি, ও সরি, আর আসতেছিল কেন? আর আই জিএসটি, হ্যাঁ। কন্ডিশন তো সেম না, অন, তাই না? কন্ডিশন তো সেম। কি আসছে এবারে? দেখেন কিম্বার্লি আসে না, কিন্তু কিম্বার্লি কি আসার কথা? আমরা এমপ্লয়ি যার ডিপার্টমেন্ট নেই সেটা চাইছি, চাই নাই কিন্তু। কিম্বার্লি অবশ্যই অবশ্যই আসেনি, কারণ আমরা বলছি যে এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্ট আইডি মিলবে, সেগুলো তো আসবেই। তারপরে ডিপার্টমেন্ট টেবিলে অতিরিক্ত যে ডিপার্টমেন্ট গুলি আছে সেগুলোর নাম আমি দেখতে যাচ্ছি, সেগুলো শো করবে। আসছে এবার 122 জন। 106 জন তো আসবেই, এর সাথে অতিরিক্ত ডিপার্টমেন্ট কটা ছিল যেটা এমপ্লয়ি টেবিলে ইউজ হয় না? তাহলে তাহলে কত হয়? 116 আর 106 আর 16-তে কত হয়? 122। ঠিকই তো আসছে। কিম্বার্লি কিন্তু আসে নাই, যার ডিপার্টমেন্ট নাই সে কিন্তু আসে নাই এখানে। ঠিক আছে, তাহলে এটা কি বোঝা গেল? সহজ না খুব? জয়েনিং কিন্তু কঠিন, কিন্তু আমার ধারণা খুব সহজ লাগার কথা। ঠিক আছে, এবারে চাচ্ছি যে সবই আসুক, এমপ্লয়ি টেবিলেরও আসবে, কি টেবিলের আসবে? ডিপার্টমেন্ট টেবিলেরও আসবে। সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে ফুল আউটার জয়েন। ঠিক আছে, অন, এটা এটা যখন লিখবো এখানে কত আসবে? 123 আসবে, কারণ এখানে কিম্বার্লিও আসছে, খুঁজে দেখেন। কিম্বার্লি ডেফিনেটলি আসছে। এখন কি হবে? ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট যেগুলো মিলবে সেগুলো তো আসবেই, এর বাইরেও এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্ট ছাড়া যারা আছে তারাও আসবে। আবার ডিপার্টমেন্ট টেবিলের যে আইডি গুলো এমপ্লয়ি টেবিলে ইউজ করা হয় না সেগুলো আসবে। যদি এরকম চাই তখন কি লিখতে হবে আমাদেরকে? ফুল আউটার। ঠিক আছে, তাহলে এতক্ষণ যেই জয়েনিং টাইপস গুলি নিয়ে আমরা কথা বললাম, এতে কোনো সমস্যা আছে কারণ? বাকি থাকলো শুধু ক্রস জয়েন। ক্রস জয়েন হচ্ছে নট ইনার জয়েন। এটার মানে হচ্ছে এই দুটার মাঝে কোনো রকমের সম্পর্ক নাই, ঠিক আছে, রিলেশন নাই। তো এটার আমরা একটা রিয়েল টাইম ইউজের উপরে বেস করে কেন ক্রস জয়েন ইউজ করব আমরা? ক্রস জয়েন যখন করব তখন আমরা রিটার্ন পাবো হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট বলে এটাকে। আমরা একটা ইয়ে দেখি, এক্সাম্পল দেখি। আমরা দুইটা টেবিল বানাই, ছোট ছোট টেবিল বানাই। এমপ্লয়িজ, এ নামে একটা টেবিল বানাই। এইটার একটা কলামের নাম দেই হচ্ছে কালার, বার্গার 10। আরেকটা টেবিল বানাই হচ্ছে বি নামে, এইটা হচ্ছে দেই হচ্ছে সাইজেস। আচ্ছা, এখানে সাইজ দিলাম না কেন? সাইজ কিওয়ার্ড, কিওয়ার্ড গুলি কলাম নাম দেয়া যায় না। ওরাকলের কিওয়ার্ডের মাঝে একটা হচ্ছে সাইজ। তো সাইজটা আসলে যেহেতু কিওয়ার্ড, কিওয়ার্ড গুলি টেবিল নেম, কলাম নেম বা প্রসিডিউর নেম, কোনো অবজেক্ট নেম করা যাবে না। ইভেন অবজেক্টের অ্যাট্রিবিউটও করা যাবে না। ঠিক আছে, যেগুলা কি এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, এটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স বা কিওয়ার্ড, সেগুলা আমরা কোনো কাস্টম কোনো নাম বা কোনো কিছুতে ইউজ করতে পারবো না, তখন এরর দিবে। তো এখানে আমরা কয়েকটা ভ্যালু ইনসার্ট করি এই টেবিলে। হ্যাঁ, ভ্যালুস একটা দিয়ে হচ্ছে রেড, এই হচ্ছে ব্ল্যাক,
হচ্ছে হোয়াইট, ঠিক আছে। বি টেবিলে আমি ভ্যালু ইয়ে দেই, বি দেওয়া হয় না, বি দিব হচ্ছে এস মানে স্মল